কার্নো চক্র নিয়ে আমরা এখন ক্র্যাশ চ্যালেঞ্জ দেখব প্রথম পর্ব। দ্যাট মিন্স আমরা এখানে অনেকগুলো টপ কোয়ালিটি ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব এবং প্রত্যেকটা প্রবলেম আমরা নিয়েছি আমাদের নাম্বার 1 বই ক্র্যাশ ফিজিক্স থেকে। তাহলে চলো আমরা এখন প্রথম যে প্রবলেমটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এটা। তোমরা ভিডিওটা পজ করে ট্রাই করো এটার আনসারটা কী হতে পারে, তারপর আমরা একসাথে এটা সলভ করে ফেলবো। তো আমার মনে হয় তোমরা সবাই এটা সলভ করতে পেরেছো। এখানে একটা ইঞ্জিনের কথা দেওয়া আছে, বলেছে যে আমাদের এই ইঞ্জিনটা হচ্ছে 800 কেলভিন এবং 400 কেলভিন তাপমাত্রায় যে দক্ষতায় কাজ করে ঠিক একই পরিমাণ দক্ষতায় কাজ করে টি কেলভিন এবং 900 কেলভিন তাপমাত্রায়। তাহলে তাপমাত্রা টি এর মানটা বের করতে বলেছে। তাহলে খুবই সিম্পল একটা বিষয়, আমরা এখানে একটা ইঞ্জিন দেখতে পাচ্ছি, সেটা অবশ্যই কি তাপ ইঞ্জিন হতে পারে বা কার্নোর ইঞ্জিন হতে পারে, যেটাই হোক না কেন সে হচ্ছে দুইটা তাপমাত্রার আন্ডারে কাজ করে। তো একটা তাপমাত্রা আমাদের দেওয়া হচ্ছে 800, আরেকটা হচ্ছে 400 দেওয়া। তো আমি যদি প্রথম তাপমাত্রাটাকে ধরি T1, সেটা হচ্ছে আমাদের কম তাপমাত্রা এবং আমি ধরলাম এটা হচ্ছে আমাদের 400 ক্যালভিন। এবং আমি যদি দ্বিতীয় কোনো তাপমাত্রাটা ধরি দ্যাট মিনস সেটা হচ্ছে T2 এবং এটা হলো কি বেশি তাপমাত্রা, দ্যাট মিনস 800 ক্যালভিন। তার মানে কোনো একটা ইঞ্জিনকে আমি এতটুকু পরিমাণ তাপের রেঞ্জে কাজ করতে দিব। তো যখন আমাদের কোনো একটা ইঞ্জিন এতটুকু তাপের মধ্যে কাজ করবে তখন তার দক্ষতা কী হবে? দক্ষতার একটা দারুণ সূত্র ছিল। তুমি যদি কার্নোর চক্র বা কার্নোর ইঞ্জিন সম্পর্কে জানো তাহলে আমাদের দক্ষতার সূত্র কী ছিল? 1 মাইনাস হচ্ছে উপরে বসতে হচ্ছে আমাদের এখানে T1, নিচে বসতে আমাদের এখানে T2। দ্যাট মিন্স আমাদের এখানে T2 হচ্ছে যে পরিমাণ তাপ আমি ইঞ্জিনে সরবরাহ করেছি, অবশ্যই সেটা কি বেশি তাপ হবে। আর T1 মানে হচ্ছে ইঞ্জিন যে পরিমাণ তাপ পরিবেশে ছেড়ে দিয়েছে, দ্যাট মিন্স সিঙ্কের মধ্যে যেটা ছেড়ে দিয়েছে সেটা হচ্ছে T1। তাহলে আমাদের এরকম সূত্র যদি থাকে আমরা এখানে ইটার মান বের করতে পারি সহজেই। ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস আমাদের এখানে T1 যেটা, দ্যাট মিন্স কম তাপমাত্রা যেটা, সেটা হচ্ছে 400। T2 যেটা সেটা হচ্ছে আমাদের 800। তাহলে তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ 400/800 মানে কত হয়? 1/2 হয়। তাহলে 1 থেকে আমি যদি 1/2 বাদ দিই আমরা এখানে ইটার মান পাবো 1/2। তাহলে আমাদের এখানে ইটা বা বলা যায় কর্মদক্ষতা যেটা প্রথম ক্ষেত্রে সেটা হচ্ছে 1/2। অথবা তুমি এটাকে 50 দিয়ে যদি গুণ করো, 50টা 100 দিয়ে যদি গুণ করো তাহলে তুমি এখানে 50% কর্মদক্ষতা পাবে। তো যাই হোক আমরা শুধুমাত্র মান নিয়ে কাজ করলাম, 50% এটা দেখার দরকার নেই। এরপর বলেছে যে আমাদের একই পরিমাণ দক্ষতা, দ্যাট মিন্স আমাদের এখানে ইটার মানটা সেম থাকবে, 1/2 থাকবে। তো একই পরিমাণ দক্ষতায় আমাদের যদি কোনো একটা ইঞ্জিন টিকে পরিমাণ বা টি ক্যালভিন পরিমাণ তাপমাত্রা এবং 900 ক্যালভিন পরিমাণ তাপমাত্রায় কাজ করে তাহলে টি এর মানটা কত? তাহলে আমরা অন্য একটা ইঞ্জিন নিয়ে আসছি, সেটা কিন্তু আরেকটা তাপ ইঞ্জিন, এবং ওই তাপ ইঞ্জিনের দক্ষতা আমি দেখতে পাচ্ছি কি 1/2, বাট ওই তাপ ইঞ্জিনটা কাজ করে হচ্ছে টি ক্যালভিন এবং 900 ক্যালভিন তাপমাত্রায়। তাহলে আমরা যদি এটা বের করতে চাই আমরা কি করতে পারি? আমরা ধরে নিই তাপমাত্রা টি এটা হচ্ছে বেশি, তার মানে এটা হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা অন্য কোনো একটা ইঞ্জিনের জন্য। তাই যদি হয় তাহলে আমাদের ওই ইঞ্জিনের জন্য ইটা বা বলা যায় কর্মদক্ষতার মান হবে কি 1 মাইনাস যেটার মান বেশি সেটাকে আমরা নিচে রাখবো, আর যেটার মান আমি কম ধরেছি দ্যাট মিনস 900 ক্যালভিন এটাকে আমরা উপরে রাখবো। তাই যদি হয় তাহলে আমাদের সূত্রটা কিন্তু এরকম হবে। তো দেখো আমরা ইটার মান অলরেডি বের করেছি 1/2, আর ওই পাশে হবে হচ্ছে এখানে -1 মাইনাস হচ্ছে 900 ডিভাইড বাই আমাদের তাপমাত্রা টি, দ্যাট মিন্স আমাদের T1। আচ্ছা দেখো আমি একটু বলি, আমাদের এখানে টি ছিল না, তো আমরা এখানে টি ইউজ করবো, T1 ইউজ করবো না। তাই যদি হয়ে থাকে তাহলে আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে 900 ডিভাইড বাই টি যেটা সেটার মান হচ্ছে 1/2, দ্যাট মিন্স ওই পাশে, তার মানে 1 মাইনাস 1/2 কত হবে? 1/2ই হবে। তাহলে তুমি যদি 1 থেকে 1/2 কাটা দাও আবারও তুমি এখানে 1/2 পাবে। তাহলে আলটিমেটলি আমি দেখতে পাচ্ছি এখানে টি এর যে মানটা সেটা হচ্ছে 900 গুণন 2 আর গুণ করলে আমি এখানে পাচ্ছি কত? 1800 ক্যালভিন। তাহলে আলটিমেটলি আমি এখানে টিটাকে বড় যখন ধরেছি তখন আমাদের মান আসছে কত? 1800 ক্যালভিন, এবং এই 1800 ক্যালভিনটি হচ্ছে কি আমাদের এই ম্যাথের জন্য অ্যান্সার। তাহলে চিন্তা করে দেখো আমাদের এখানে 1800 ক্যালভিন যেটা, এটা আসলে তাপ উৎসের তাপ হিসেবে কাজ করবে অন্য কোনো একটা তাপ ইঞ্জিনের, এবং এখানে 900 ক্যালভিনটা হচ্ছে সিঙ্ক অথবা পরিবেশে ছেড়ে দেওয়া তাপ, আর এটার মান থেকে আগের মতোই 1/2 আছে। তারপরে যে চ্যালেঞ্জটা দিব সেটা হচ্ছে এটা, তোমরা ভিডিওটা থামিয়ে ট্রাই করো এটার অ্যান্সারটা কীভাবে বের করতে পারো, তারপর আমরা একসাথে এটা সলভ করে ফেলবো। তো আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা তাপ ইঞ্জিনের কথা বলা হয়েছে, যেটা হচ্ছে তাপ উৎস থেকে 600 কেলভিন তাপমাত্রায় কিছু পরিমাণ তাপশক্তি গ্রহণ করবে এবং নিম্ন তাপমাত্রার তাপাধারে সেটা হচ্ছে কিছু পরিমাণ তাপশক্তি বর্জন করবে। তাহলে আমরা একটা ছবি দেখে ফেলি তাপ ইঞ্জিনের। খেয়াল করে দেখো আমাদের এখানে একটা তাপ ইঞ্জিন দেওয়া, এবং কোশ্চেন অনুসারে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে তাপ উৎস এর তাপমাত্রা হচ্ছে টিএইচ, তার মানে টিএইচ এর মানটা আমাদের কোশ্চেনে দেওয়া হচ্ছে 600 কেলভিন, এবং এই পরিমাণ তাপমাত্রার জন্য আমাদের তাপ ইঞ্জিন কিছু পরিমাণ তাপ রিসিভ করে বা গ্রহণ করে, এবং এই তাপটা হচ্ছে কিউএইচ, যার পরিমাণটা দেওয়া আছে 2.56 ইন্টু
10⁵ জুল। তাহলে এই পরিমাণ তাপ আমাদের তাপ ইঞ্জিন গ্রহণ করছে। এবং সে যখন তাপটা গ্রহণ করার পর সে নিম্ন তাপমাত্রার তাপাধারে কিছু পরিমাণ তাপশক্তি বর্জন করে। তার মানে সে কতটুকু পরিমাণ তাপশক্তি বর্জন করছে? সে কিউসি পরিমাণ তাপশক্তি বর্জন করছে, যার মানটা দেওয়া 5.12 ইন্টু 10⁵ জুল। তাহলে এটা হচ্ছে তার বর্জন করা তাপমাত্রা। তা আমাদের এখন যেটা বলেছে সেটা হচ্ছে, আমাদের এখানে বলেছে যে নিম্ন তাপমাত্রার তাপাধারে তাপমাত্রা নির্ণয় করো। তার মানে আমাদের এখানে যে তাপমাত্রা টিসি, এটার মান কি হবে সেটা বের করতে বলা হয়েছে। এটা হচ্ছে প্রথম কোশ্চেন। তারপরে দ্বিতীয় কোশ্চেন বলেছে যে ইঞ্জিনের তাপমাত্রা যদি 10% বাড়াই তাহলে উৎসের তাপমাত্রার পরিবর্তন আবশ্যক কিনা। তাই যদি হয়ে থাকে তাহলে চলো আমরা প্রথম অঙ্কটা আগে করি, 1 নম্বরটা করি। তো 1 নম্বরটা অনুসারে আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে টিএইচ যেটা সেটা হচ্ছে 600, কিউএইচ হচ্ছে আমাদের দেওয়া আছে এবং কিউসিটা আমাদের দেওয়া আছে, এবার টিসিটা বের করতে হবে। তো তোমরা কিন্তু একটা সূত্র জানো, যেটা হচ্ছে কি আমাদের T1 ডিভাইড বাই হচ্ছে T2 ইজ ইকুয়াল টু Q1 ডিভাইড বাই হচ্ছে Q2। তো এটা হচ্ছে আমাদের কান্নার চক্র থেকে আমরা শিখেছি। তাই যদি হয় আমরা এটাকে ইচ্ছা করলে এভাবে লিখতে পারি, তুমি T1টাকে ধরে নিতে পারো TH, দ্যাট মিন্স তাপ উৎসের তাপমাত্রা। T2টাকে তুমি ধরে নিতে পারো TC, দ্যাট মিন্স তাপ গ্রাহকের তাপমাত্রা। Q1টাকে ধরে নিতে পারো QH, দ্যাট মিন্স তাপ উৎস থেকে যে পরিমাণ তাপ আসছে তাপ ইঞ্জিনে সেটা। এবং Q2কে তুমি ধরে নিতে পারো QC, দ্যাট মিন্স যে পরিমাণ তাপ আমাদের গ্রাহকে চলে যাচ্ছে বা তাপ সংগ্রাহক বা সিঙ্কে চলে যাচ্ছে সেটা। তো এটা আমাদের ইচ্ছা মতো এটা আমরা ধরে নিতে পারি। তো আমাদের টার্গেট এখান থেকে টিসির মানটা বের করা। তাহলে টি অফ সি যেটা হবে সেটা হচ্ছে, টি অফ সি যদি আমাদের ওই পাশে নিয়ে যাই তাহলে আমাদের এখানে থাকছে শুধুমাত্র টি অফ এইচ, এবং ওর সাথে গুণাকারে কি থাকবে? ওর সাথে গুণাকারে থাকবে হচ্ছে আমাদের এখানে কিউ অফ সি উপরে থাকবে এবং কিউ অফ এইচটা হচ্ছে নিচে থাকবে। তো এই হচ্ছে আমাদের টিসি এর মান। তাহলে টি অফ এইচের যে মানটা সেটা দেখতে পাচ্ছি আমাদের এখানে 600 ক্যালভিন হিসেবে দেওয়া। তাহলে 600 ক্যালভিনের সাথে আমি কাকে গুণ করব? আমি এখানে সিম্পলি গুণ করব উপরে কিউ অফ সিকে। তাহলে কিউ অফ সি এর মানটা হচ্ছে 5.12 ইন্টু 10⁵ জুল, এবং নিচে আমি গুণ করব হচ্ছে কিউ অফ এইচকে। তাহলে কিউ অফ এইচ যেটা সেটা হচ্ছে 2.56 ইন্টু 10⁵ জুল। তো এই হচ্ছে আমাদের মেইন ম্যাথ। এখন তুমি যদি এটাকে হিসাব করো তাহলে তুমি এখানে একটা মান পাবে। তো এখানে আমরা যে মানটা পাবো সেটা হচ্ছে 1423 এর মতো একটা মান পাবো, দ্যাট মিনস 1422 পয়েন্ট সামথিং। তো আমি এটাকে 14323 ক্যালভিন ধরলাম। তাহলে এটা হচ্ছে কি আমাদের তাপাধার যে পরিমাণ তাপমাত্রা পেয়েছে বা তৈরি করেছে তার মান। তাই যদি হয়ে থাকে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রথমটার অ্যান্সার শেষ, এবং এখানে আমাদের এটাই কি অ্যান্সার হিসেবে কাজ করবে। এখন দেখো তো আমাদের এখানে জিনিসটা একটু উল্টে গেল না? আমরা দেখতে পাচ্ছি এখানে উৎসটার তাপের পরিমাণটা হচ্ছে কম, বাট আমাদের এখানে তাপাদার যে পরিমাণ তাপ গ্রহণ করে তার পরিমাণ কিন্তু বেশি। তার মানে আমি দেখতে পাচ্ছি আমাদের উৎসের তাপমাত্রা হচ্ছে 600 ক্যালভিন, যেটা কম, বাট আমাদের এখানে তাপাদারের যে তাপমাত্রা সেটা হচ্ছে কি বেশি, দ্যাট মিনস 1423 ক্যালভিন। বাট এটা তো হওয়ার কথা না, তাই না? কিন্তু আমাদের এখানে এটা হয়েছে, কেননা ম্যাথে আমাদের এই মান দেওয়া আছে, এজন্য আমরা এই মান নিয়ে কাজ করে যেটা অ্যান্সার বের হয়েছে ওটাই দিব। তাহলে আমরা সাধারণত জানি যে আমাদের এখানে টিসি এর যে মানটা সেটা আসলে কম হয় টিএইচ এর চেয়ে, দ্যাট মিনস উচ্চ তাপের যেই উৎসটা আছে সেখানকার তাপমাত্রা কিন্তু বেশি হয়। বাট এখানে কোশ্চেনে দেওয়া ভ্যালু অনুসারে কিন্তু আমাদের উল্টো একটা মান এসেছে। তো এটা আমাদের দেখার দরকার নেই, কোশ্চেনে যেটা দিয়েছে ভ্যালু ওটা নিয়ে আমরা এখন কাজ করব। তারপর বলেছে যে ইঞ্জিনের দক্ষতা আমি যদি 10% বৃদ্ধি করি তাহলে উৎসের তাপমাত্রার পরিবর্তনের আবশ্যক হবে কিনা। তাহলে আমাদের উৎসের তাপমাত্রা যেটা টিএইচ এটা পরিবর্তন হতে পারে, তাই না? হতে পারে, নাও হতে পারে, আমরা জানি না। তো বলেছে এটা যেহেতু পরিবর্তন হতে পারে তার মানে এটা ফিক্স না, এটা হচ্ছে ভ্যারি করবে। তার মানে উৎসের তাপমাত্রাটা পরিবর্তন হবে। বাট এখানে আমাদের যেই তাপ আমাদের বাইরে বের হয়ে যাচ্ছে, বাইরে বের হওয়া মানে হচ্ছে কি আমাদের এখানে সিঙ্কের মধ্যে যে পরিমাণ তাপমাত্রা আছে এটা কমবে কি বাড়বে সেটা কিন্তু আমাদের এখানে 2 নম্বর কোশ্চেনে বলে নেই। 2 নম্বর কোশ্চেনে বলেছে যে আমাদের এখানে ইঞ্জিনের দক্ষতা আমি 10% বাড়াবো তখন উৎসের তাপমাত্রার পরিবর্তন হবে কিনা। তার মানে আমাদের যেহেতু গ্রাহকের তাপমাত্রা নিয়ে কিছু বলেনি, তার মানে টি অফ সি যেটা সেটা অবশ্যই ফিক্স থাকবে। তাহলে তোমার এখানে টিএসটা হচ্ছে ভ্যারি করবে, পরিবর্তন হবে, টি সি যেটা সেটা হচ্ছে ফিক্স থাকবে। তাই যদি হয় তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি আমাদের এই ম্যাথের জন্য কর্মদক্ষতার মানটা বের করা। তাহলে আমরা প্রথমে তো কর্মদক্ষতার মানটা বের করি, দ্যাট মিনস ইটার মানটা বের করে দেখি, তারপর আমরা সেটাকে 10% বাড়াবো। তাহলে ইটার মান কি হবে? অবশ্যই 1 মাইনাস আমাদের এখানে উপরে হবে হচ্ছে উৎসের তাপমাত্রা, না নিচে হবে আমাদের উৎসের তাপমাত্রা, দ্যাট মিনস
T1 হবে আমাদের নিচে এবং T2 যেটা দ্যাট মিনস সিঙ্কের তাপমাত্রা সেটা হবে কি উপরে। তো তুমি এখানে দেখতে পাচ্ছ হিসাব করে একটা ঝামেলা তৈরি হবে। ঝামেলাটা হচ্ছে কি 1 মাইনাস আমি যদি T2 এর মানটা ধরি তাহলে T2 এর মানটা আমাদের কত ছিল? আমরা এখানে দেখতে পাচ্ছি T2 এর মানটা ছিল হচ্ছে 1423 কেলভিন। দ্যাট মিনস T2 মানে যা TC মানে কি তা একই জিনিস। তার মানে এটাকে আমরা বলতে পারি দ্বিতীয় তাপমাত্রা বা T2। এবং আমরা যে তাপমাত্রাটা পাচ্ছি এখানে দ্যাট মিনস উৎসের তাপমাত্রা T1 এটাকে আমরা কি বলতে পারি TH। তার মানে এখানে TH মানে যা T1 মানে কি তা। তো তাই হোক আমাদের সমস্যা নেই। তো T2 এর মানটা আমরা এখানে পেলাম এবং T1 এর মানটা ছিল আমাদের এখানে 600 যেটা ছিল উৎসের তাপমাত্রা। তো সেটা আমি এখানে দিয়ে দিলাম। তো এখন দেখো তো আমাদের এখানে মানটা কেমন আসে। তুমি ঠিক ধরেছো, আমাদের এখানে যে মানটা আসবে সেটা একটা নেগেটিভ বা ঋণাত্মক মান আসবে। এখন কর্মদক্ষতা কি কখনো ঋণাত্মক হতে পারে? কখনই কিন্তু কর্মদক্ষতা ঋণাত্মক হতে পারে না। যেহেতু কর্মদক্ষতা ঋণাত্মক হতে পারে না, কর্মদক্ষতার মান হচ্ছে 1-এর চেয়ে ছোটো হয় কিন্তু সেটা পজিটিভ হয়। তার মানে আমাদের এখানে ইঞ্জিনের দক্ষতা 10% বৃদ্ধি করলে উৎসের তাপমাত্রা পরিবর্তন আবশ্যক কিনা এই কোশ্চেনের কোনো ভিত্তি নেই। তার মানে আমি বলতে পারি আমাদের এই জায়গাটাতে কোনো অ্যান্সার কাজ করবে না। তাহলে দেখো প্রথম ক্ষেত্রে কিন্তু আমি যদিও অ্যান্সারটা লিখেছি কোশ্চেনে দেওয়া মানকে জাস্টিফাই করে, বাট দ্বিতীয় ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এই শর্তটাই পুরোপুরি উল্টে গেছে। দ্যাট মিনস থিতা না ইটা যেটা সেটা কখনো কিন্তু নেগেটিভ কোনো ভ্যালুয়ের হতে পারবে না। দ্যাট মিনস কর্মদক্ষতা কখনো ঋণাত্মক হতে পারবে না। সেজন্য আমাদের দ্বিতীয় ক্ষেত্রে কোনো অ্যান্সার কাজ করবে না। এবার আমি তোমাদেরকে সেম ম্যাথটা একটু ঘুরিয়ে দিচ্ছি। দেখো আমাদের এখানে ম্যাথটা হচ্ছে এটা। তো তোমরা ভিডিওটা পজ করে ট্রাই করো, দেখো এটার অ্যান্সারটা বের করতে পারো কি না। তারপর আমরা একসাথে এটা সলভ করে ফেলবো। তো আই থিঙ্ক তোমরা সবাই এটা ধরতে পেরেছো, এখানে সেম কোশ্চেনটাই দেওয়া, জাস্ট এখানে ভ্যালুগুলো একটু এক্সচেঞ্জ করে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। তো এই হচ্ছে আমাদের কার্নোট ইঞ্জিন বা হিট ইঞ্জিন। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের এখানে সরাসরি TH এর যে মানটা সেটা কিন্তু 600 ক্যালভিন হিসেবে দেওয়া, বাট এখানে QH যেটা এটা কিন্তু আমি একটু এক্সচেঞ্জ করে ফেলেছি। QH এর যে মানটা সেটা হচ্ছে 5.12 ইন্টু 10⁵ এত জুল পরিমাণে দেওয়া। আবার এখানে যে পরিমাণ তাপ সিঙ্ক অথবা পরিবেশে ছাড়া হয়েছে সে তাপের পরিমাণটা আমি এখানে চেঞ্জ করে দিয়েছি, দ্যাট মিনস এক্সচেঞ্জ করেছি। এটার মানে আমি এখন দিয়েছি 2.56 ইন্টু 10⁵ জুল। তাহলে দেখো এখানে কিন্তু একটা ভালো ভারসাম্য কাজ করে। দ্যাট মিনস আমাদের এখানে যে পরিমাণ তাপ গ্রহণ হচ্ছে সেটার মানটা বেশি এবং যে পরিমাণ তাপটা আমাদের এখানে বর্জন হচ্ছে তাপ ইঞ্জিন থেকে সেটার মানটা কম। তার মানে অবশ্যই আমাদের এখানে Q(H) এর মানটা Q(C) এর মান হচ্ছে সবসময় বড় হতে হবে। এবং এই কোশ্চেনও কিন্তু আমি দেখতে পাচ্ছি সেম কাহিনী ঘটেছে। তাই যদি হয় তাহলে আমরা কি করব, যে ইঞ্জিনের দক্ষতা 10% বাড়িয়ে দেখব যে সেক্ষেত্রে আমাদের উৎসের তাপমাত্রার কোনো পরিবর্তন ঘটে কিনা। তার মানে আমাদের এখানে যে উৎসের তাপমাত্রাটা আছে দ্যাট মিনস TH যেটা আছে এটা আসলে ফিক্সড না, এটার মানটা হচ্ছে ভ্যারি করে বা পরিবর্তন হয়। তার মানে আমাদের এখানে যেটা তাপ গ্রাহকের তাপমাত্রা দ্যাট মিনস সিঙ্ক অথবা এখানে বলতে পারি যেটা তাপ গ্রহণ করে তার তাপমাত্রা যেটা এটা পরিবর্তন হবে না, এটা সবসময় ফিক্স থাকবে। তাহলে তোমাকে বলে দিয়েছি উৎসের তাপমাত্রা পরিবর্তন হতে পারে কি পারে না। তার মানে উৎসের তাপমাত্রাটা কি আমাদের ভ্যারি করবে বা পরিবর্তন হবে। তাই যদি হয় তাহলে আমরা ইঞ্জিনের দক্ষতা 10% বাড়াই। বাড়ানোর জন্য আমাদের প্রথম ইঞ্জিনের দক্ষতা বের করতে হবে। তাহলে এই তাপ ইঞ্জিনের দক্ষতা হচ্ছে 1 মাইনাস উপরে বসবে হচ্ছে কি আমাদের তাপ গ্রাহকের তাপমাত্রা, নিচে বসবে হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা। তাহলে আমাদের নিচে বসে কি TH আর উপরে বসে কি আমাদের TC, এটা মনে রাখতে হবে। তো তাই যদি হয় তাহলে আমাদের এখানে ইটার মানটা আমরা জানি না, আমরা ইটার মানটা বের করি প্রথমে। তাহলে 1 মাইনাস এখানে TCর মানটা তুমি একটু বসিয়ে দাও। দেখুন তো TC যেটা তার মান কত ছিল, তার মানটা কিন্তু ফিক্সড। তার মানে আমরা তার মানটা এখান থেকে জানি না, বাট আমরা ইচ্ছা করলে এটাকে একটু অন্যভাবেও বের করতে পারি। কিভাবে বের করতে পারি, আমরা কিন্তু এখানে তাপমাত্রার বদলে তাপের সূত্র দিয়েও বের করতে পারি। দ্যাট মিনস আমরা TC এর বদলে যেটা বসাতে পারি সেটা হচ্ছে Q(C) এবং TH এর বদলে আমরা বসাতে পারি Q(H). খেয়াল করে দেখো আমরা কিন্তু এই কাজটা করতে পারি। এবং এটা কোন সূত্র থেকে এসেছে, এটা হচ্ছে আমাদের সেই সূত্র থেকে এসেছে। দ্যাট মিনস T1/T2 এটার মান যা হবে Q1/Q2 এটার মানও কি তাই হবে। তার মানে আমি যদি বলি TC/TH এটার মান যা হবে সেটা অবশ্যই QC/QH এর মানের সমান হবে। তো আমি এই জন্য এখানে QC/QH দিয়েছি। তাহলে চলো আমরা এখন মান বের করে ফেলি। তাহলে 1 মাইনাস আমাদের এখানে QH এর যে মানটা সেটা কিন্তু মোটামুটি বেশি মান, তাই না? তো QH এর যে মানটা সেটা হচ্ছে 5.12 ইন্টু হচ্ছে 10⁵ জুল এবং উপরে যেটা বসবে সেটা হচ্ছে Q(C) এর মান, সেটা হলো 2.56 ইন্টু 10⁵ হবে। তাহলে এটা আমি যদি বিয়োগ করি তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি কত, আমাদের এটা আসছে 0.5। তাহলে 1 থেকে আমি যদি 0.5 বাদ দিই তাহলে আমরা এখানে শুধুমাত্র 0.5 এই জিনিসটা পাবো।
তাহলে আমাদের এখানে তাপ ইঞ্জিনের দক্ষতাটা হচ্ছে 0.5, তাহলে এটা হচ্ছে আমাদের আদি দক্ষতা। তো এখন আমি যদি নিউ বা নতুন ইটা বা দক্ষতা বের করতে চাই, তাহলে এই এটার মান কত হবে? ধরো এটাকে আমি ইটা প্রাইম ধরলাম, তাহলে ইটা প্রাইমের মানটা কত হবে? অবশ্যই আগেরটার সাথে আমরা কত পার্সেন্ট যোগ করব? 10% যোগ করব। তাহলে আগেরটা হচ্ছে আমাদের 0.5, ওর সাথে আমি 10% যোগ করব। যদি তুমি 10% যোগ করো, 10% মানে কি? 10কে তুমি যদি 100 দ্বারা ভাগ করো, সেটা আসলে আমাদের 10%কে বোঝায়। তাহলে আগেকার কর্মদক্ষতার সাথে আমি এখানে 10/100কে যোগ করেছি। তার মানে এখানে এই শূন্য কাটা যাবে, 1/10 হবে হচ্ছে কি 0.1, দ্যাট মিনস এখানে আমরা পাবো 0.6। অথবা তুমি 0.6টাকে বলতে পারো হচ্ছে 60%, কেননা আমাদের একটু আগে কর্মদক্ষতা ছিল কি 0.5 অথবা 50%। তুমি যদি 0.5কে 100 দিয়ে গুণ করো, তাহলে 50% পাবে। এখানেও সেম, আমরা এখানে নতুন যে কর্মদক্ষতা পেয়েছি সেটা হচ্ছে 0.6 ইন্টু অথবা 60% আর কি। তাই যদি হয় তাহলে এই কর্মদক্ষতার জন্য আমরা এখন আবার সূত্র লিখতে পারি। আমাদের দরকার কি? তাপ উৎসের তাপমাত্রা পরিবর্তন হবে কিনা সেটা বের করা, তাই না? তো তাই যদি হয় তাহলে আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে, আচ্ছা আমরা একটু লিখি এটা। দেখো ইটা প্রাইম যেটা, সেটা হচ্ছে ইজিক্যাল টু 1 মাইনাস, খেয়াল করে দেখো আমাদের এখানে কিন্তু কোনটা ফিক্সড? টিসি এর মানটা ফিক্সড। তার মানে টিসি যেটা, সেটা কিন্তু উপরে বসে। দ্যাট মিনস তাপ গ্রাহকের যে তাপমাত্রা সেটা কিন্তু উপরে বসে, আর নিচে বসে হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা। তো এখন আমাদের তাপ উৎসের তাপমাত্রা পরিবর্তন হতেও পারে, নাও হতে পারে, আমরা জানি না। এজন্য আমরা নতুন একটা তাপ উৎসের মান ধরলাম টিএইচ প্রাইম। তাহলে আমাকে দেখতে হবে এই টিএইচ প্রাইমের মানটা বের করে সেটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা, দ্যাট মিনস সেটা আসলে পরিবর্তন হচ্ছে কিনা। কেননা টিএইচ প্রাইমটা হচ্ছে কি এখন নতুন কর্মদক্ষতা অনুসারে আমাদের তাপ উৎসের তাপমাত্রা। তাই যদি হয় তাহলে আমরা কি করতে পারি? আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এখানে টিসিটা আগে বের করি। যেহেতু আমাদের এখানে ইটা প্রাইমের মানটা জানা আছে বা টিসির মানটা জানা নেই, তাহলে টিসির মানটা বের করব কিভাবে? আমরা একটা পাশে বের করি এখানে, যেহেতু আমরা জানি যে এই সূত্রটা আমরা কিন্তু এখন জানি, তাহলে এই সূত্রটা থেকে সরাসরি আমি এখন টিসির মানটা বের করতে পারি। তাহলে টি অফ সি যেটা হবে সেটা হচ্ছে, অপর পাশে আমাদের এখানে টি অফ এইচ চলে আসবে, ইন্টু ওর সাথে কিউ অফ সি ডিভাইড হচ্ছে কিউ অফ এইচ হবে। তাহলে আমি গুণ করে দিই, আমাদের এখানে টি অফ এইচ যেটা, দ্যাট মিনস আমাদের তাপ উৎসের তাপমাত্রা যেটা, সেটা কোশ্চেনে দেওয়া হচ্ছে 600 ক্যালভিন। আবার এখানে কিউ সি এর মানও দেওয়া আছে, কিউ এইচ এরও মান দেওয়া আছে। তো কিউ সি যেটা, দ্যাট মিনস আমাদের যেটা হচ্ছে তাপ ঠান্ডা অবস্থায় আছে, সেটা হলো 2.56 ইন্টু 10⁵। আমি 10⁵টা লিখলাম না, কারণ আমাদের নিচে কিন্তু আবার 5.12 ইন্টু 10⁵ আছে। তাহলে এই দুটো যদি কাটাকাটি যায়, 10⁵ যদি কাটা যায়, তাহলে এতটুকু অংশ আমাদের এখানে থাকে। তাহলে এই হিসাবটা আমাদের কি দিবে? এই হিসাবটা হচ্ছে আমাদের এখানে টিসির মানটা বের করতে দিবে। তাহলে দেখো 2.56 ভাগ হচ্ছে 5.12, এটা হচ্ছে হাফ হয়, তাহলে 600 সাথে হাফ যদি আমি গুণ করি, আমি এখানে পাবো 300 ক্যালভিন। তাহলে আমাদের এখানে টিসি এটার মান হচ্ছে 300 ক্যালভিন। তো এই 300 ক্যালভিনটা আমরা এখন এখানে বসিয়ে দিই। তাহলে আমি লিখতে পাচ্ছি যে এটার মানটা হচ্ছে 0.6 ইজিক্যাল টু 1 মাইনাস, উপরে বসবে এখানে 300 ক্যালভিন আর নিচে বসবে আমাদের এখানে টিএইচ। তো আমাদের টার্গেটটা হচ্ছে কি টিএইচটা বের করে দেখা এটার মান সেম আছে নাকি পরিবর্তন হয়েছে। তো আমি এখানে দেখতে পাচ্ছি, আমি যদি সরাসরি টিএইচ বের করি, তাহলে আমি এখানে পাবো, উপরে পাবো হচ্ছে 300 আর নিচে পাবো হচ্ছে কি 0.4 পাবো। তো এটা যদি আমি হিসাব করি, আমি এখানে মান পাচ্ছি কত? 750 ক্যালভিন মান পাচ্ছি। যেহেতু এটা একটা উৎসের তাপমাত্রা হিসেবে কাজ করবে, তার মানে আমাদের এখানে ইউনিটটা হবে কি? ক্যালভিন। তাহলে দেখো তো আমাদের কোশ্চেনে প্রথমে কিন্তু উৎসের তাপমাত্রা কত দেওয়া ছিল? 600 ক্যালভিন। বাট এই ক্ষেত্রে আমি যখন ইঞ্জিনের দক্ষতাটা 10% বাড়াবো, তখন অবশ্যই আমাকে উৎসের তাপমাত্রাটা 750 ক্যালভিন করতে হবে। তাহলে আমাদের এখানে তাপমাত্রার পরিবর্তন আবশ্যক আছে কি না? হ্যাঁ, অবশ্যই আমাদের এখানে উৎসের তাপমাত্রাটা পরিবর্তন করতে হবে। কতটুকু পরিবর্তন করতে হবে? 750 মাইনাস হচ্ছে 600 ইজিক্যাল টু 150 ক্যালভিন পরিবর্তন করতে হবে। বা আমাদের যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে আমাদের উৎসের তাপমাত্রাটা 150 ক্যালভিন বাড়াতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের এই ম্যাথের জন্য অ্যান্সার। তাহলে দেখো আমাদের আগের ম্যাথের সাথে এই ম্যাথের যে পার্থক্যটা ছিল সেটা হচ্ছে আমরা এখন উৎসের তাপমাত্রাটা বেশি দিয়েছি, না উৎসের তাপটা হচ্ছে বেশি দিয়েছি, এবং যেটা হচ্ছে সিঙ্ক বা তাপগ্রাহক যেটা, সেটার তাপটা কম দিয়েছি। সেজন্য আমাদের এখানে কর্মদক্ষতা যেটা, সেটা কিন্তু পজিটিভ একটা ভ্যালু এসেছে। তো যখন আমাদের কর্মদক্ষতা পজিটিভ বা ধনাত্মক ভ্যালু আসবে, তখন আমরা সামনে আগাতে পারবো, তা না ছাড়া আমরা সামনে আগাতে পারবো না ম্যাথ করার জন্য। তারপরে যে চ্যালেঞ্জটা আছে সেটা হচ্ছে এটা, তোমরা ভিডিওটা পজ করে ট্রাই করে এটার অ্যান্সারটা বের করার জন্য, তারপর আমরা একসাথে এটা সলভ করে ফেলবো।
তো আমার মনে হয় তোমরা সবাই এটা সলভ করতে পেরেছো। এখানে দেওয়া আছে একটা কার্নোর ইঞ্জিন হচ্ছে নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা গ্রহণ করে, মানে এতটুকু তাপমাত্রায় তাপ গ্রহণ করে এবং নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রায় তাপ বর্জন করে। তাহলে ইঞ্জিনটা যদি প্রতি চক্রে 1 কিলো ক্যালোরি তাপ গ্রহণ করে তাহলে প্রতি চক্রে সম্পাদিত কাজের পরিমাণটা কত? তাহলে আমরা একটা কার্নের ইঞ্জিন দেখতে পাচ্ছি এখানে, যেটাকে আমরা হিট ইঞ্জিনও বলতে পারি। তাহলে এটা একটা নির্দিষ্ট তাপমাত্রায় তাপ গ্রহণ করে, তার মানে আমাদের প্রথমে হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা দেওয়া। তো তুমি দেখতে পাচ্ছ আমাদের এখানে তাপ উৎসর তাপমাত্রাটা হচ্ছে টিএইচ, এবং টিএইচের যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে 427 ডিগ্রি সেন্টিগ্রেড। এখন তুমি যদি 727 ডিগ্রি সেন্টিগ্রেড নিয়ে কাজ করো তাহলে কিন্তু হবে না। কেন? কারণ আমরা যখন কার্নের চক্র বা কার্নের ইঞ্জিন নিয়ে কথা বলি বা তাপ ইঞ্জিন নিয়ে যখন কথা বলি, তখন যে তাপমাত্রা বা টি নিয়ে কাজ করি সেটা অবশ্যই ক্যালভিন ইউনিটে থাকতে হয়, এবং আমরা যখন যে তাপটাকে নিয়ে কাজ করি সেটা অবশ্যই জুল ইউনিটে থাকতে হয়, তাই না? তাহলে এই দুটি বিষয় মনে রাখতে হবে। তাহলে আমরা 427 ডিগ্রি সেন্টিগ্রেড এটাকে যদি ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ক্যালভিনে যদি রূপান্তর করি তাহলে অবশ্যই ওর সাথে 273কে যোগ করতে হবে। তাহলে 427 এবং 273 যদি যোগ করো আমরা এখানে পাবো হচ্ছে 700 ক্যালভিন। তাহলে এই হচ্ছে আমাদের তাপ উৎসের তাপমাত্রা, এবং আমাদের এখানে একটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রায় তাপ বর্জন করে, তার মানে এটা হচ্ছে আমাদের তাপ গ্রাহক বা সিঙ্কের তাপমাত্রা, যেটা 177 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া। তো এখন তুমি যদি 177-এর সাথে 273 গুণ করো তাহলে তুমি এখানে পাবে 450 ক্যালভিন। তার মানে আমি দুটো তাপমাত্রাটাকেই প্রথমে ক্যালভিনে কনভার্ট করে ফেলবো, কেননা ক্যালভিন ছাড়া আমাদের এখানে এইসব করা যাবে না। এবং আমাকে বলেছে যে যদি ইঞ্জিনটা প্রতি চক্রে 1 কিলো ক্যালোরি তাপ গ্রহণ করে, তাহলে 1 কিলো ক্যালোরি তাপ গ্রহণ করা মানে হচ্ছে কি, এটা হচ্ছে তার গৃহীত তাপ, এবং গৃহীত তাপ মানে হচ্ছে কি, এই যে কিউএস যেটা, এটাই হচ্ছে তার গৃহীত তাপ। তাহলে এর পরিমাণটা দেওয়া আছে 1 কিলো ক্যালোরি পরিমাণ। তাই যদি হয় তাহলে আমাকে এখানে সম্পাদিত কাজের পরিমাণ বের করতে বলেছে, বাট আমাদের এখানে বর্জিত যে তাপটা আছে সেটার মান জানা নেই। আবার আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে কৃতকাজের মান কি, গৃহীত তাপ মাইনাস হচ্ছে বর্জিত তাপ। তাহলে তুমি যদি কোনোভাবে কিউসি বা বর্জিত তাপের মান বের করতে পারো, সেটাকে কিউএস থেকে বাদ দিলে কিন্তু তুমি কৃতকাজের মানটা পেয়ে যাবে। তাহলে আমাদের এখন টার্গেট কি, কিউসি বের করা। তো আমরা তো সূত্র জানি যে অনেকটা এরকম সূত্র ছিল, T1/T2 ইজ ইকুয়াল টু আমাদের এখানে Q1/Q2 হিসেবে কাজ করে। অথবা তুমি যদি ছবি অনুসারে বলো, আমাদের এখানে T1টা হচ্ছে হাই টেম্পারেচার বা বেশি তাপ, মানে বেশি তাপমাত্রা, আর T2টা হচ্ছে কি আমাদের সিস্টেমের ভেতরে মানে সিঙ্ক যেটা আছে সেটার কম তাপমাত্রা, দ্যাট মিনস এটা হচ্ছে টিসি। এটা ইজ ইকুয়াল টু যা হবে আমাদের এটা কি হবে, QH/QC, তাই হবে, তাই না? তো তাই যদি হয় তাহলে আমরা এখান থেকে যেটা বের করব সেটা হচ্ছে কিউসিটাকে আগে বের করি। তাহলে কিউসি যদি আমি বের করতে চাই তাহলে আমরা কি করতে পারি, আমাদের এখানে কিউএসটা আগের মতোই থাকবে, জাস্ট এই জিনিসটা উল্টে যাবে, টিসি উপরে চলে যাবে, টিএসটা আমাদের এখানে নিচে চলে আসবে। তাহলে চলো আমরা আগে এখন কিউসিটা বের করি। তো কিউসি বের করার জন্য কিউএইচের যে মানটা সেটা আমি দেখতে পাচ্ছি 1 কিলো ক্যালোরি। তো আমি এখানে কিলো ক্যালোরি ইউনিটটা চেঞ্জ করলাম না, টিসি যেটা মান সেটা হচ্ছে আমরা কত বের করেছি, আমরা দেখতে পাচ্ছি টিসি এর মানটা ছিল হচ্ছে 450 ক্যালভিন, অবশ্যই এটা ক্যালভিন ইউনিটে হবে। আর টিএসের যে মানটা ছিল সেটা হচ্ছে 700 ক্যালভিনে ছিল। তাই যদি হয় তাহলে তুমি এটা যদি গুণ করো তাহলে কত পাবে, আমাদের এখানে 0 এবং 0 কাটা, 45 আর হচ্ছে 70 আমি যদি ভাগ করি তাহলে আমি এখানে পাচ্ছি যেটা সেটা হচ্ছে 0.043 পাবো। দ্যাট মিনস এটা হচ্ছে 0.043 কী থাকবে ইউনিট, অবশ্যই কিলো ক্যালোরি থাকবে, কেননা আমাদের এখানে টোটাল ইউনিটটা কিন্তু প্রতি চক্রে 1 কিলো ক্যালোরি হিসেবে দেওয়া। তার মানে এটার যেহেতু ইউনিট কিলো ক্যালোরি, তার মানে আমাদের এখানে কিউসির যে মানটা হবে সেটা হচ্ছে এখানে কিলো ক্যালোরি ইউনিটে কাজ করবে। তো আচ্ছা, আমার মনে হয় ক্যালকুলেটার আমি ভুল করেছি, এটা আসলে 0 হবে না, এটা আসলে 6 হবে। হ্যাঁ, এবার ঠিক আছে। তাহলে এত কিলো ক্যালোরি আমি পাচ্ছি কোথায়, আমি পাচ্ছি বর্জিত তাপ হিসেবে। তার মানে কিউসি হচ্ছে আমাদের বর্জিত তাপ, যে পরিমাণ তাপ আমাদের হিট ইঞ্জিনটা লস করে বা বর্জন করে। তাহলে এখন আমাদের সহজ হয়ে গেছে সম্পাদিত কাজ বের করা। তাহলে দেখো আমাদের এখানে সম্পাদিত কাজ হচ্ছে ডব্লিউ মান কী ছিল, ডব্লিউ মান ছিল হচ্ছে আমাদের তাপ উৎস থেকে যে পরিমাণ তাপ যাচ্ছে সেই তাপের পরিমাণ, দ্যাট মিনস কিউ অফ এইচ, মাইনাস তাপ গ্রাহক যে পরিমাণ তাপ রিসিভ করছে, দ্যাট মিনস কিউ অফ সি, এদের বিয়োগফল। তাহলে এখানে তাপ উৎস কী পরিমাণ তাপ মানে দিচ্ছে সেটা হচ্ছে 1 কিলো ক্যালোরি। তাহলে 1 থেকে আমি সিম্পলি 0.643 এটাকে বিয়োগ করব। তাহলে 1 থেকে যদি তুমি এটাকে বিয়োগ করো তাহলে তুমি পাবে 0.357 পাবে। তাহলে এটা হচ্ছে 0.357 এবং ইউনিটটা হচ্ছে কি কিলো ক্যালোরি। বাট আমরা এখানে কাজের ইউনিটটাকে কিলো ক্যালোরিতে রাখবো না, কেননা বেশিরভাগ ক্ষেত্রে তাপের যে ইউনিটটা থাকে সেটা আসলে ক্যালোরি বা কিলো ক্যালোরিতে থাকে, আর কাজের ইউনিটটা কিন্তু জুলে থাকে। আর আমরা জানি এখানে 1 কিলো ক্যালোরি হচ্ছে 4.2 কিলো জুল। তাই যদি হয় তাহলে আমি এখানে বলতে পারি 0.357 কিলো ক্যালোরি হবে
4.2 ইন্টু 3 0.357 এত কিলো জুল। তো আমরা এটাকে এখন হিসাব করে দেখি। আমরা দেখতে পাচ্ছি এখানে মান আসে হচ্ছে 1.49 কিলো জুল। তাহলে এখানে ইউনিটটা হবে আসলে কিলো জুল ইউনিটে, এবং এটা হচ্ছে কি আমাদের প্রতি চক্রে সম্পাদিত কাজের পরিমাণ। তারপর একটা মজার ম্যাথ আছে, সেটা হচ্ছে এটা। তোমরা ভিডিওটা পজ করে ট্রাই করো এটার অ্যান্সারটা কী হতে পারে, তারপর আমরা একসাথে এটা সলভ করে ফেলবো। আই থিঙ্ক তুমি অলরেডি এটা সলভ করতে পেরেছো। এখানে দেওয়া আছে একজন বৈজ্ঞানিক দাবি করলেন যে তার উদ্ভাবিত ইঞ্জিনটা 700 কেলভিন থেকে শুরু করে 400 কেলভিন তাপমাত্রার মধ্যে কার্যরত, এবং এর যান্ত্রিক দক্ষতা হচ্ছে 48%। তার দাবিটা সঠিক কিনা খেয়াল করে দেখো। তার ইঞ্জিনটার কিন্তু দুইটা তাপমাত্রায় কাজ করে। 700 কেলভিনটা হচ্ছে এখানে তাপ উৎসের তাপমাত্রা, দ্যাট মিনস এটাকে আমরা টি অফ এইচ হিসেবে ধরতে পারি, এবং 400 কেলভিনটা হচ্ছে আমাদের তাপ গ্রাহকের তাপমাত্রা, দ্যাট মিনস এটাকে আমরা টিসি হিসেবে ধরতে পারি। তাহলে দেখি আমাদের ওনার দাবি অনুসারে যে দক্ষতাটা আছে যান্ত্রিক দক্ষতা ইঞ্জিনে সেটা কত। তো আমাদের দক্ষতা বের করার সূত্র কি, এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস আমাদের উপরে কি হয়, উপরে হচ্ছে আমাদের কম তাপমাত্রা আর নিচে কি হয় আমাদের বেশি তাপমাত্রা। তো আমি যদি এই টোটালটাকে পার্সেন্টেজ অনুসারে বের করতে চাই দক্ষতাকে, তাহলে এখানে অবশ্যই 100% গুণ করতে হবে। তাহলে দেখতে পাচ্ছি 1 মাইনাস এখানে টিসি এর যে মানটা সেটা হচ্ছে 400, আর এখানে টিএইচ এর যে মানটা সেটা হচ্ছে আমাদের এখানে 700। ওর সাথে আমি গুণ করব কত, 100% গুণ করব। তাই যদি হয়ে থাকে তাহলে আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে হিসাব করলে আসছে কত, আমাদের এখানে হিসাব করলে আসছে টোটাল 42.85%, দ্যাট মিনস 42.85% হচ্ছে আমাদের এখানে কর্মদক্ষতা আসছে। তার মানে উনি যে বলেছেন ওনার যান্ত্রিক দক্ষতাটা হচ্ছে 48%, তার মানে উনি ঠিক বলেননি, কেননা ওনার এখানে যান্ত্রিক দক্ষতাটা কিন্তু আরও কম, দ্যাট মিনস 42.85%। তাহলে তার দাবিটি যে সঠিক কিনা আমাকে জিজ্ঞাসা করা হয়েছে, তার মানে তার দাবিটা হচ্ছে কি সঠিক না, এবং এটাই হচ্ছে কি আমাদের এই ম্যাথের জন্য অ্যান্সার। তারপরে যে চ্যালেঞ্জটা থাকছে সেটা হচ্ছে এটা। তোমরা ভিডিওটা পজ করে ট্রাই করো এটার অ্যান্সারটা কী হতে পারে, তারপর আমরা একসাথে এটা সলভ করে ফেলবো। তো খেয়াল করে দেখো, আমাদের এখানে বলেছে একটা কার্নার ইঞ্জিন হিমাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মধ্যে কাজ করছে। তো এর কর্মদক্ষতাটা কি হবে? কর্মদক্ষতা মানে হচ্ছে কি, মানে হচ্ছে ইটা বের করতে বলেছে। তো এখন দেখো, হিমাঙ্ক মানে হচ্ছে কি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, স্ফুটনাঙ্ক মানে হচ্ছে কি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। তার মানে আমি বলতে পারি আমাদের এখানে সবচেয়ে কম তাপমাত্রা, দ্যাট মিনস টিসি, এটার মান দেওয়া আছে কত, টিসির মানটা দেওয়া আছে আমাদের 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এবং স্ফুটনাঙ্ক যেটা সেটা দেওয়া আছে কত আমাদের টিএচ হিসেবে, এবং টিএচের মানটা দেওয়া আছে আমাদের এখানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু আমরা তো জানি যে আমরা এই তাপমাত্রাগুলোকে কখনোই সেন্টিগ্রেড হিসেবে ইউজ করব না এই ধরনের ম্যাথ করার জন্য। আমরা এগুলোতে কী করব, ক্যালভিনে কনভার্ট করে ফেলবো। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড যেটা, এটাকে যদি আমি ক্যালভিনে যদি কনভার্ট করি, সেটা হবে হচ্ছে আমাদের এখানে 273 ক্যালভিন। আর এখানে আমাদের টিএইচ যেটা সেটা হবে কত, 273 প্লাস 100, দ্যাট মিনস 373 ক্যালভিন। তো অবশ্যই আমাকে কান্নার চক্রের ম্যাথগুলো করতে হলে বা তাপ ইঞ্জিনের ম্যাথগুলো করতে হলে তাপমাত্রাটাকে ক্যালভিনে কনভার্ট করতে হবে। তো আমরা দুটো তাপমাত্রা পেয়ে গেছি, এবার আমরা সূত্রে বসিয়ে দিই। তো আমরা ইটার মান বের করার সূত্র জানি, এটা হচ্ছে কর্মদক্ষতা ইজ ইকুয়াল টু আমরা জানি 1 মাইনাস উপরে বসে হচ্ছে কি কম তাপমাত্রা, দ্যাট মিনস টিসি, নিচে বসে হচ্ছে আমাদের বেশি তাপমাত্রা, দ্যাট মিনস টিএইচ। তো তুমি যদি পার্সেন্টেজ হিসেবে বের করতে চাও তাও করতে পারো, কেননা যখন তোমাকে কর্মদক্ষতা বের করতে বলবে অবশ্যই তোমাকে পার্সেন্টেজটা ইউজ করতে হবে, কেননা কর্মদক্ষতা কিন্তু শতকরা ইউনিটে হয়। তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ 1 মাইনাস উপরে বসবে কি, উপরে বসবে হচ্ছে আমাদের 273, এবং নিচে বসবে হচ্ছে আমাদের 373, এবং এই টোটালটাকে আমি গুণ করব 100% দিয়ে। তাই যদি হয় তাহলে আমরা একটু গুণ করে দেখি। আমি দেখতে পাচ্ছি 1 মাইনাস 273 ডিভাইড বাই 373, তো ইন্টু হচ্ছে 100 কত হয়, 26.81 আসে। তাহলে এখানে টোটাল মানটা আসে 26.81%। তাহলে এই যে মানটা আসছে এটাই হচ্ছে কি আমাদের ওই কান্নার ইঞ্জিনের দক্ষতা বা কর্মদক্ষতা, এবং এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের জন্য অ্যান্সার। তারপর দেখো আমাদের এখানে আরও একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এটা। তো তোমরা ভিডিওটা পজ করে ট্রাই করো এটার অ্যান্সারটা কীভাবে বের করতে হয়, তারপর আমরা একসাথে এটা সলভ করে ফেলবো।
তো আমার মনে হয় তোমরা সবাই এটা সলভ করতে পেরেছো। দেখো এখানে আমাদের কিন্তু সর্বাধিক দক্ষতা বের করতে বলা হয়েছে। তো এটা হচ্ছে তোমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য দেওয়া হয়েছে। ইঞ্জিনের সর্বাধিক দক্ষতা মানে যা, এটা মানে কি তা একই জিনিস। তাহলে একটু খেয়াল করে দেখো, আমাদের এখানে সেই ইঞ্জিনটা দেওয়া, এবং এখানে আমাদের ইঞ্জিনটার মধ্যে দুইটা পার্থক্য দেওয়া হচ্ছে তাপমাত্রার। একটা হচ্ছে 167 ডিগ্রি সেন্টিগ্রেড আর একটা হচ্ছে 357 ডিগ্রি সেন্টিগ্রেড। বাট বলা হয়নি এখানে উৎসের তাপমাত্রা কোনটা এবং হচ্ছে তাপগ্রাহকের তাপমাত্রা কোনটা। তার মানে তোমাকে এখানে একটু ট্রিকি ওয়েতে জিনিসটা ধরতে হবে। খেয়াল করে দেখো আমাদের এখানে কোন তাপমাত্রা বেশি, অবশ্যই এই তাপমাত্রাটা কি বেশি। তার মানে যে তাপমাত্রাটা বেশি হবে সেটা অবশ্যই উৎসের তাপমাত্রা হিসেবে কাজ করবে। তার মানে এখানে আমাদের উৎসের তাপমাত্রাটা হচ্ছে কি 357 ডিগ্রি সেন্টিগ্রেড। আর আমরা তো জানি আমরা এখানে কখনোই কী নিয়ে ইউজ করি না, সেন্টিগ্রেড নিয়ে ইউজ করি না, আমরা ক্যালভিন নিয়ে ইউজ করি। তাহলে তুমি যদি এখানে আমাদের উচ্চ তাপমাত্রা, দ্যাট মিনস কত দেওয়া আছে, 100, আচ্ছা এটা হচ্ছে আমাদের, হ্যাঁ 357 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে। তো এটাকে যদি ক্যালভিনে কনভার্ট করতে চাও তাহলে কি করতে হবে, সিম্পলি ওর সাথে 273 যোগ করতে হবে। তাহলে তুমি যদি 273 যোগ করো তাহলে কত পাবে, তুমি এখানে পাবে হচ্ছে কত হয়, 600 হয়, তো 630 হয় মনে হয়, হ্যাঁ 630-এর মতো হয়। তাহলে 630 ক্যালভিন হচ্ছে আমাদের এখানে উৎসের তাপমাত্রা, কারণ এই তাপমাত্রার মান কি হাই। তাহলে এটা হচ্ছে কি আমাদের টিএস হিসেবে কাজ করবে। এবং আমি এখানে নিম্ন তাপমাত্রাটা দেখতে পাচ্ছি, এটাকে অবশ্যই আমরা সিঙ্ক অথবা বলা যায় তাপগ্রাহকের তাপমাত্রা হিসেবে ধরবো। তাহলে যখন এরকম দুইটা তাপমাত্রার রেঞ্জ দেওয়া থাকবে, অবশ্যই বেশি তাপমাত্রাটাকে আমরা উৎসের তাপমাত্রা ধরবো এবং কম তাপমাত্রাটাকে আমরা সিঙ্ক অথবা বলা যায় তাপগ্রাহকের তাপমাত্রা ধরবো। তাহলে তাপমাত্রাটা কত দাও, 167 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটাকে তুমি যদি 273-এর সাথে যোগ করো তবে তুমি এখানে কত পাবে, পাবে হচ্ছে 400 আর হচ্ছে এত, তাহলে 440 হয়। তাহলে 440 ক্যালভিন হচ্ছে তোমার গ্রাহকের তাপমাত্রা। তো এখন ইঞ্জিনের সর্বাধিক ক্ষমতা বের করতে বলেছে, এটা নিয়ে কনফিউশনে কিছু নেই। তো সর্বাধিক ক্ষমতা না দক্ষতা আর কি, এটা আসলে ইটাকে নির্দেশ করে। তাহলে আমি সিম্পলি এখানে ইটার মানটা বসিয়ে দিব, মানে বের করব। তাহলে ইটার মান বের করার সিস্টেম কি, কার্নেল ইঞ্জিনের জন্য ইটার মান হচ্ছে 1 মাইনাস, উপরে বসে হচ্ছে আমাদের কম তাপমাত্রা, নিচে বসে আমাদের এখানে বেশি তাপমাত্রা। তাহলে দেখো এখানে কি হয়, 1 মাইনাস টিসি যেটা, তার তাপমাত্রা কত ছিল, টিসি এর তাপমাত্রা ছিল হচ্ছে 440 ক্যালভিন। আমরা অল টাইম ক্যালভিন নিয়ে কাজ করব, ডিগ্রি সেন্টিগ্রেড নিয়ে এখানে কাজ করব না। আর এখানে টিএইচ এর যে তাপমাত্রা সেটা হচ্ছে 630। তো এখন যেহেতু দক্ষতা বের করতে বলেছে সরাসরি, তাই আমরা কি করব, এই মানটাকে 100% দিয়ে গুণ করে দেব। তো আমি এখানে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কত পাচ্ছি, 30.15 পাচ্ছি, তার মানে 13.15%। তো এটাই হচ্ছে আমাদের এই ম্যাথের জন্য কর্মদক্ষতা, এবং এটা হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। তাই যখন আমাদের সর্বাধিক দক্ষতা বের করতে বলবে, এটা নিয়ে চিন্তার কিছু নেই, তুমি সিম্পলি আমাদের নর্মাল যে কর্মদক্ষতা আছে সেটা সূত্র বসিয়ে দিয়ে ম্যাথটা করে ফেলবে। তারপর একটা ইন্টারেস্টিং ম্যাথ আছে, সেটা হচ্ছে এটা, তোমরা ভিডিওটা পজ করে ট্রাই করো এটার অ্যান্সারটা কী হতে পারে, তারপর আমরা একসাথে এটা সলভ করে ফেলবো। তো আমার মনে হয় তোমরা সবাই এটা সলভ করতে পেরেছো। এখানে একটা কার্নেল ইঞ্জিনের কথা বলা হয়েছে এবং বলেছে ইঞ্জিনটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে কাজ করে। তাহলে ইঞ্জিনটি উচ্চ তাপমাত্রার আধা হতে 840 জুল পরিমাণ তাপ গ্রহণ করে। তাহলে ইঞ্জিন কর্তৃক আমাদের বর্জিত তাপ কী হবে, সম্পাদিত কাজ কী হবে এবং দক্ষতা কী হবে সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো এখানে আমরা আগের মতোই একটা কার্নেল ইঞ্জিন দেখতে পাচ্ছি, এবং এখান থেকে আমাদের বলেছে যে ইঞ্জিনটা 0 ডিগ্রি এবং 100 ডিগ্রির মধ্যে কাজ করে। তাই যদি হয় তাহলে আমাদের তাপ উৎসের যে তাপমাত্রাটা থাকবে এটা অবশ্যই থাকবে আমাদের এখানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এবং তাপ গ্রাহকের যে তাপমাত্রাটা থাকবে এটা অবশ্যই কত থাকবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে। বাট আমরা তো জানি যে তাপমাত্রাটা আমরা এখানে ইউজ করি ক্যালভিন ইউনিটে, তাহলে এখানে 0 ডিগ্রি না বসিয়ে আমরা 273 ক্যালভিন এটা বসাবো। আর এখানে আমরা 100 ডিগ্রি না বসিয়ে জাস্ট আমরা এখানে 373 ক্যালভিন বসাবো। তো এই হচ্ছে আমাদের উৎস এবং তাপগ্রাহকের তাপমাত্রা। তারপর বলেছে যে আমাদের এখানে কী পরিমাণ তাপ আধার হতে গ্রহণ করে, 840 জুল তাপ গ্রহণ করে। তার মানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আমাদের এখানে কিউএইচ এর যে মানটা সেটা আসলে 840 জুল হিসেবে দেওয়া। তো এই কথা তথ্য আমাদের এখানে দেওয়া আছে। তাই যদি হয় তাহলে আমাকে বলেছে বর্জিত তাপ বের করতে। বর্জিত তাপ মানে হচ্ছে আমি এখানে কিউসি এর যে মানটা আছে সেটা বের করব। তাহলে বর্জিত তাপ বের করার সিস্টেমটা হচ্ছে কি, তোমরা কার্নেলের চক্র অনুসারে জানো যে T1/T2 এটা যেভাবে কাজ করে, আমাদের এখানে Q1/Q2 কি একইভাবে কাজ করে। তাহলে তুমি T1 হিসেবে ধরতে পারো কাকে, টিসিকে ধরতে পারো, না টিসি না, তুমি এখানে তাপ উৎসের তাপমাত্রা টিএইচকে ধরতে পারো। আর T2 হিসেবে ধরতে পারো তাপ আধারের তাপমাত্রা, দ্যাট মিনস তাপ গ্রাহকের তাপমাত্রা টিসি। এবং Q1 হিসেবে ধরতে পারো যে পরিমাণ তাপ সাপ্লাই করছে তাপ ইঞ্জিনের মধ্যে আমরা, মানে
টিএইচ থেকে সেটা, আর এখানে হচ্ছে Q2 হলো যে পরিমাণ তাপ হারাচ্ছে আমাদের তাপ ইঞ্জিন, দ্যাট মিনস বর্জিত হচ্ছে সেটা। তো আমাদের এখানে টার্গেটটা হচ্ছে বর্জিত তাপ বের করা, দ্যাট মিনস এই বর্জিত তাপ হিসেবে কী কাজ করবে, QC কাজ করবে। তাহলে তুমি যদি এখানে সরাসরি কিউসি বের করতে চাও তাহলে আমরা কি পাবো, আমরা এখানে পাবো কিউএইচ ইন্টু ওই জায়গাটা উল্টে যাবে, দ্যাট মিনস উপরে বসবে হচ্ছে টিসি, নিচে বসবে হচ্ছে আমাদের এখানে টিএইচ। তাহলে কিউএইচের যে মানটা সেটা কত ছিল, আমাদের এখানে দেখতে পাচ্ছি কিউএইচের মানটা হচ্ছে কত ছিল, এটা 840 ছিল। তো 840 জুল এখানে বসবে। টিসি যেটা তার তাপমাত্রা কত ছিল, 273 ক্যালভিন, এবং টিএসটা ছিল আমাদের 373 ক্যালভিন। তো টোটালটাকে আমি যদি গুণ করি বা ভাগ করি, যেটাই করি না কেন, তো আমি এখানে একটা মান পাচ্ছি, সেটা হচ্ছে মোটামুটি 614.8, এবং এটার ইউনিটটা হবে কি, জুল। যেহেতু এটা হচ্ছে আমাদের তাপ কিউসি, অবশ্যই এটার ইউনিট কি হবে, জুল ইউনিটে হবে। তো এটা আমাদের কি ছিল, এটা ছিল আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সার, দ্যাট মিনস বর্জিত তাপ আমরা বের করেছি। তো আমি একটু রেড কালারে দেখাচ্ছি, আমরা এই সূত্রটা ইউজ করে ক নম্বর ম্যাথটা করে ফেলেছি। তারপর যেটা করবো সেটা হচ্ছে সম্পাদিত কাজ বা ডব্লিউ বের করব। তার মানে আমরা এখন খ নম্বর যে ম্যাথটা আছে সেটা করব। তো আমাদের এখানে সম্পাদিত কাজটা একদমই সহজ, কেননা ডব্লিউ ইজ ইকুয়াল টু আমাদের কিউএইচ মাইনাস কিউসি। তাহলে আমরা সম্পাদিত কাজ করতে পারি কিউএইচ মাইনাস কিউসি করে। তাহলে কিউএইচ ছিল হচ্ছে আমাদের তাপ উৎসের তাপমাত্রা, না তাপ উৎসের তাপ এটা। তাহলে তাপ উৎসের তাপ আমাদের দেখতে পাচ্ছি কত ছিল, 840 ছিল, মাইনাস কিউসি যেটা সেটা আমরা বের করেছি 614.8। তো এখন আমি যদি এটাকে বিয়োগ করি তাহলে আমি এখানে পাচ্ছি 225.2 জুলের মতো পাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের খ নম্বরের অ্যান্সার। তারপর আমাদের এখানে দক্ষতা বা গ নম্বরটা বের করতে বলা হয়েছে। তাহলে দেখো আমি যদি গ নম্বরটা বের করি, দক্ষতাটা যদি বের করি তার জন্য অবশ্যই সূত্র লাগবে। সূত্রটা কী ছিল, ইটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস, উপরে ছিল আমাদের এখানে কম তাপমাত্রা, দ্যাট মিনস টি অফ সি, আর নিচে ছিল আমাদের বেশি তাপমাত্রা, দ্যাট মিনস টি অফ এইচ। তো এটা হচ্ছে আমাদের ইটার মান বা কর্মদক্ষতার মান, এবং কর্মদক্ষতার মানটাকে আমরা অবশ্যই যখন বের করব তখন পার্সেন্টেজ আকারে বের করব, সেজন্য 100% এখানে গুণ করে দেব। তাহলে মানগুলো আমরা বসিয়ে ফেলি, 1 মাইনাস এখানে হচ্ছে টিসি, টিসি হচ্ছে কত, আমাদের এখানে টিসির মান হচ্ছে 273 ক্যালভিন, আমরা ভুলেও কিন্তু ডিগ্রি সেন্টিগ্রেড ইউজ করব না। আর এখানে টিএচের মান হচ্ছে 373 ক্যালভিন, এবং এর টোটালটাকে আমরা এখন গুণ করব কি দিয়ে, 100% দিয়ে আমরা গুণ করব। তাই যদি হয় তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের সরাসরি একটা মান চলে আসছে, যেটা হচ্ছে কত, 26.8%। তাহলে এটা হচ্ছে আমাদের গ নম্বর যে অ্যান্সারটা আছে সেটা। তাহলে আমাদের এই কর্নের যে ইঞ্জিনটা আছে সেই ইঞ্জিনের দক্ষতা হচ্ছে 26.8%। এরপরে আমি তোমাদেরকে আরও একটা চ্যালেঞ্জ দিচ্ছি, খুবই মাথা নষ্ট করা একটা চ্যালেঞ্জ। তোমরা ভিডিওটা পজ করে ট্রাই করো এটার অ্যান্সারটা কী হতে পারে, তারপর আমরা একসাথে এটা সলভ করে ফেলবো। তো আমার মনে হয় তোমরা সবাই এটা সলভ করতে পেরেছো। এখানে দেওয়া আছে একটা কার্নের ইঞ্জিন একটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা এবং আরেকটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রার মধ্যে কার্যরত, এবং বলেছে যে রুদ্ধতাপীয় আয়তন প্রসারণের অনুপাত হচ্ছে 1:6। প্রথম কোশ্চেনটা হচ্ছে টি তাপমাত্রাটা বের করতে হবে যখন আমাদের গামার মানটা হচ্ছে 1.41, এবং দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে ইঞ্জিনের কর্মদক্ষতাটা বের করতে হবে। তাহলে দেখো আমাদের এখানে কার্নের ইঞ্জিন দুইটা তাপমাত্রার মধ্যে কাজ করে। তাহলে আমি বলতে পারি আমাদের এখানে আদি তাপমাত্রা যদি বলি T1, ওর মানটা হচ্ছে এখানে 327। তাহলে দেখো 327 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং আমরা এটাকে ইচ্ছে হলে এভাবে লিখতে পারি, 327 মানে হচ্ছে কি 327 প্লাস হচ্ছে 273 ক্যালভিন, তাই না? আমরা সবসময় তাপমাত্রাটাকে ক্যালভিনে কনভার্ট করব। তো তাই যদি হয় তাহলে আমরা এই দুটোকে যোগ করে পাচ্ছি হচ্ছে 600 ক্যালভিনের মতো। তাহলে এটা হচ্ছে আমাদের আদি তাপমাত্রা, এবং আমাদের শেষ যে তাপমাত্রা T2, এটার মানে আমি কোশ্চেনে দেখতে পাচ্ছি টি ক্যালভিন হিসেবে দেওয়া। তার মানে টি ক্যালভিন জিনিসটা হচ্ছে আমাদের শেষ তাপমাত্রা হিসেবে কাজ করবে। আবার আমাকে বলেছে যে এটা একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া, এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আয়তন প্রসারণের অনুপাত হচ্ছে 1:6। তাহলে আমি ধরে নিলাম আমাদের আদি আয়তনটা হচ্ছে কি V1 এবং শেষ আয়তনটা হচ্ছে কি V2। তাই যদি হয় তাহলে এই দুটো আয়তনের যে অনুপাত সেটা হচ্ছে কি 1/6 হবে। দ্যাট মিন্স আমি যদি বলি এখান থেকে আমাদের আদি আয়তন হচ্ছে V1 এবং শেষ আয়তন হচ্ছে আমাদের এখানে V2, তো এদের আয়তনের অনুপাতটা দেওয়া আছে 1:6 মাধ্যমে। তো খেয়াল করে দেখো 1:6 হচ্ছে কি আমাদের এখানে আয়তনের অনুপাতটা দেওয়া। তো তাই যদি হয় তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, V1/V2 এর মানে যা, 1/6 এর মানে কি তা, একই জিনিস। তো এই জিনিসটা দেওয়া আছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য। তো আমাকে বলেছি টি তাপমাত্রাটি নির্ণয় করতে হবে। তাহলে তুমি যদি
টি তাপমাত্রা নির্ণয় করতে চাও সেটা হচ্ছে কি T2 বা শেষ তাপমাত্রা। তো এটা নির্ণয় করার জন্য আমরা একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ফর্মুলা দেখব। তো আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া কিন্তু একটা ফর্মুলা জানি, সেটা হচ্ছে T1 ইন্টু V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইজ ইকুয়াল টু T2 ইন্টু V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। দ্যাট মিনস আমরা কোনো একটা তাপগতীয় অবস্থাতে ভিন্ন ভিন্ন অবস্থার জন্য এদেরকে সমান ধরতে পারি। দ্যাট মিনস একটা অবস্থার জন্য T1 এবং V1 এর এই গুণফলটা আরেকটা অবস্থার জন্য T2 এবং V2 এর এই গুণফলটা সমান হয়। তাই যদি হয় তাহলে আমরা এখান থেকে সহজেই T2 এর মানটা বের করতে পারবো। তাহলে চলো কীভাবে বের করি। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে T2টাকে আগে নিয়ে আসবো, কেননা T2 মানে হচ্ছে কি টি, তাই না? তাহলে T2কে যদি আমি এক পাশে নিয়ে আসি তাহলে অপর পাশে আমরা পাবো কি শুধুমাত্র T1 পাবো, এবং আমরা আরেকটা জিনিস পাবো সেটা হচ্ছে V1 ডিভাইড বাই V2 পাবো, এবং এই টোটালটাকে আমি হিসাবে পাওয়ার হিসেবে দিতে পারি গামা মাইনাস 1। তাই যদি হয় তাহলে আমরা এটার হিসাব করি। T1 এর যে মানটা সেটা হচ্ছে কত ছিল, সেটা ছিল হচ্ছে আমাদের 600 কেলভিন, এবং ওর সাথে আমরা গুণ করব কাকে, V1 ডিভাইড বাই V2কে। তাহলে V1 এর মানে V1 ডিভাইড বাই V2 এর যে মানটা এটা কিন্তু আমরা অলরেডি বের করেছি 1 ডিভাইড বাই 6, আর এখানে বলেছে গামার মানটা হচ্ছে কি 1.41। তো 1.41 থেকে আমি এখানে 1কে কাটা দিব। তাহলে আলটিমেটলি আমরা এখানে যে অ্যান্সারটা পাচ্ছি সেটা হচ্ছে 600 ইন্টু 1 ডিভাইড বাই 6 টু দি পাওয়ার 1.41 মাইনাস হচ্ছে 1। তো আমাদের এখানে ক্যালকুলেটরের অ্যান্সারটা আসছে হচ্ছে 287.81, তার মানে 287.81, এবং এটা কিন্তু ক্যালভিন ইউনিটে হবে। তাহলে T2 এর যে মানটা সেটা হচ্ছে এত ক্যালভিন। তো আমরা T2 বের করে ফেললাম। T2 মানে হচ্ছে কি টি আর কি, এক কথা এটা কিন্তু টি বা আদি তাপমাত্রা, মানে শেষ তাপমাত্রা আর কি, যাই হোক। তো এখন এটা যে আমরা করলাম এটা ছিল আমাদের 1 নম্বর ম্যাথ। এখন আমরা 2 নম্বর ম্যাথটা করব, যেটা হচ্ছে ইঞ্জিনের দক্ষতা বের করব। তাহলে ইঞ্জিনের দক্ষতা বের করার জন্য আমরা জানি এটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস উপরে বসে কি, উপরে বসে হচ্ছে আমাদের বেশি তাপমাত্রা, বেশি না কম তাপমাত্রা, আর নিচে বসে হচ্ছে বেশি তাপমাত্রা। তাহলে উপরে আমরা কাকে বসাবো, আমরা দেখতে পাচ্ছি T1 এবং T2 এর মধ্যে আমাদের T1 এর মানটা হচ্ছে বেশি, তার মানে উপরে বসবে হচ্ছে T2, নিচে বসবে কি T1। তো সবসময় মনে রাখার জন্য সরকারে মানে মনে রাখবে যে এই জায়গাটাতে উপরে বসবে কি কম তাপমাত্রা আর নিচে বসবে কি বেশি তাপমাত্রা। তাহলে 1 মাইনাস আমরা এখানে দেখতে পাচ্ছি T2 এর যে মানটা, T2 এর মানটা হচ্ছে আমাদের এখানে কত বের হয়েছে, টি হিসেবে বের হয়েছে। দ্যাট মিনস এটা হচ্ছে 287.81 ক্যালভিন, এবং নিচে আমাদের যে T1টা থাকবে সেটা কি হিসেবে থাকবে, অবশ্যই বেশি তাপমাত্রা বা 600 ক্যালভিন হিসেবে থাকবে। এবং যেহেতু আমরা এখানে দক্ষতা বের করছি তাই অবশ্যই আমরা এটাকে 100% দিয়ে গুণ করে দেব। তাই যদি হয় তাহলে আমি এখান থেকে যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 52.03%। তাহলে এটা হবে আমাদের 52.03%। তাহলে এটাই হচ্ছে কি আমাদের এই ম্যাথের জন্য অ্যান্সার। তো আই থিঙ্ক তোমরা সবগুলো ম্যাথ ঠিকঠাক মতো বুঝতে পেরেছো, তাই তোমাদের সবাইকে জানাচ্ছি কংগ্রাচুলেশন। এবার ওয়েডিমির পক্ষ থেকে তোমাদের জন্য থাকছে দারুণ কিছু সারপ্রাইজ, যার প্রথমটা হচ্ছে ডিজিটাল লাইব্রেরি। আমাদের এই লাইব্রেরির লিঙ্ক তুমি পেয়ে যাবে এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে, যেখানে আমাদের প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক এবং নোটগুলো পেয়ে যাচ্ছ কেবলমাত্র এক ক্লিকে। তুমি তোমার পছন্দের মতো যে কোনো সাবজেক্টের ক্লাস করতে পারবে এই লাইব্রেরি থেকে, যে কোনো ক্লাসের নোট তুমি ডাউনলোড করতে পারবে দেশের অন্যতম এই বড় ডিজিটাল লাইব্রেরি থেকে। এরপর তোমাদের জন্য থাকছে আমাদের বেস্ট রিসোর্স থেকে তৈরি করা ক্লাসগুলো, যেখানে আমরা বিশ্বের টপ লেভেলের বইগুলো ফলো করে তোমাদের জন্য ক্লাসগুলো বানিয়ে থাকি। সেই সাথে আমাদের অনেকগুলো অফিসিয়াল বই আছে, যার মধ্যে হাজারো প্রবলেমগুলো নিয়ে আমরা তোমাদের জন্য ক্রাশ চ্যালেঞ্জগুলো বানাই, যেগুলো আমরা ধরে ধরে তোমাদেরকে সলভ করাই। তারপরে তোমাদের জন্য থাকছে হচ্ছে আমাদের পেইড কোর্সের সুযোগ, যেখানে তোমরা ফ্রি ক্লাসগুলোতে এত পরিমাণ সুযোগ পাচ্ছ, এবং সেখানে পেইড কোর্সগুলো তোমাদের জন্য, তোমাদের প্রিপারেশনের জন্য অনেক বেশি পরিমাণ ইম্পর্টেন্ট, যেগুলো তোমাদের প্রিপারেশনগুলোকে এক্সট্রা একটা লেভেলে নিয়ে যাবে। আমাদের পেইড কোর্সগুলো সম্পর্কে ডিটেলস জানার জন্য তোমরা আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে যেতে পারো, সেখানে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবে, এবং সেখানে গিয়ে তোমরা জানতে পারবে আমরা বছরের কোন সময়টাতে কোন ধরনের কোর্সগুলো রানিং করাচ্ছি এবং কোন ধরনের কোর্সগুলো আমরা পরবর্তীতে লঞ্চ করব। এরপরে তোমাদের জন্য থাকছে আমাদের স্টুডেন্ট কমিউনিটি, তোমরা সেখানে জয়েন করতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক হচ্ছে facebook.com/oedemy, এবং তোমরা চাইলে আমাদের ফেসবুক গ্রুপেও জয়েন করতে পারো। গ্রুপের লিঙ্ক হচ্ছে facebook.com/groups/oedemy। তারপর তোমাদের জন্য থাকছে আমাদের ক্লাস এবং কোর্স নিয়ে সমস্ত আপডেট খবর জানার প্রসেস। তার জন্য তোমাকে জয়েন করতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হচ্ছে
t.me/oedemy। এখানে জয়েন করলে তোমরা আমাদের প্রতিদিনের ক্লাসের খবরগুলো পেয়ে যাবে, কোন দিন কোন কোর্সটা আমরা লঞ্চ করছি, কোন কোর্সটা বর্তমানে রানিং আছে, কোন কোর্সটাতে তুমি ভর্তি হতে পারবে, সমস্ত ধরনের খবর তোমরা জেনে যাবে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে। তাহলে এখনই জয়েন করে ফেলো t.me/oedemy এখানে গিয়ে। ফাইনালি আমি তোমাদেরকে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি ইমতিয়াজ এবং আমি একই সাথে ওয়েডেমি, ক্রাশ ইঞ্জিনিয়ারিং এবং ক্রাশ কোডিংয়ের ফাউন্ডার হিসেবে কাজ করছি, যেখানে ওয়েডেমিতে আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি, ক্রাশ ইঞ্জিনিয়ারিংয়ে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি এবং ক্রাশ কোডিংয়ে আমি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। এবং আমি মোটামুটি 10 বছর ধরে টিচিং এক্সপিরিয়েন্সের সাথে যুক্ত এবং এই 10 বছর আমি মোটামুটি অনলাইন এবং অফলাইনে 5 লাখেরও বেশি স্টুডেন্টদেরকে পড়িয়েছি। আর আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি কমপ্লিট করেছি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং নিয়ে এবং এমএসসি কমপ্লিট করেছি বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে।